গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আর অনেক 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 দিন পর আমি এলাম তোমাদের সামনে। মাঝখানে অনেক দিন ভিডিও করা হয়নি, নানা রকম কারণে, পরিস্থিতি, মানে চাপ যাচ্ছে একটু, ব্যস্তর জন্য, সেটাও বলতে পারো, অনেক রকম আছে, তাই আমার ভিডিও দেওয়া হয় না। তো আজকে এলাম অনেক দিন পর, কারণ হচ্ছে আমার ভাইয়ের বিয়ে। আজকে কালকে বিয়ে, আজকে তো হচ্ছে 7 তারিখ, মানে 24শে নভেম্বর। 25শে নভেম্বর বিয়ে, তো আমি এসেছি বাপের বাড়ি, বুঝতেই পারছো দেখে। তো যেটুকু পারবো বিয়ে অনুষ্ঠান যা কিছু আমাদের সব একটু একটু করে শেয়ার করার জন্যই আবার অনেক দিন পর আমি এলাম তোমাদের সামনে ভিডিও করার জন্য। তো চলো একটু আপাতত কি হচ্ছে সেটুকু তোমাদের দেখাই। আজকে আমাদের ক্ষীর রান্না, আমাদের এখানে দিনের বেলা পায়েস খেতে হয়, তো সেটাই হচ্ছে। আর আমি এইমাত্র সব পুজো টুজো দিয়ে এলাম, দেখি বুঝতে পারছো। তো চলো খেতে বসেছে। ওই হাই করে দে, হাই করে দে, কই রে, হাই কর। আর দেখো বোন এখানে খেতে দিচ্ছে, মুড়ি খাওয়ার জন্য আলুর দম হয়েছে, মিষ্টি। এ তুই আজকে সকাল থেকে লুঙ্গি পরে আছিস কেন? কাল রাত পর্যন্ত তুই প্যান্ট পরে রইলি, যত ঢং। এখানে রান্না, এখানে আমাদের ক্ষীর রান্না হচ্ছে, আর ঝুমা ক্ষীর রান্না করছে। ক্ষীর, এখানে আমাদের ভাইয়ের জন্য ক্ষীর রান্না হচ্ছে। আর এই যে ক্ষীর রাঁধুনি, মুখ দেখি দাও, ক্ষীর রাঁধুনি ক্ষীর রান্না করছে। মা এমন দাঁড়িয়ে আছে, মা। দেখো বন্ধুরা, আমরা এখানে ভাইয়ের ক্ষীর খাওয়াতে চলে এসেছি, ক্ষীর খাওয়ার সময়। আর আমাদের এখানে মানে বাপের বাড়ির নিয়ম হচ্ছে বিয়ের আগের দিনে দিনের বেলা পায়েস খাওয়া। আমার শ্বশুরবাড়িতে যেমন হচ্ছে আগের দিন রাত্রিবেলা খাওয়া, কিন্তু বাপের বাড়ির এটাই নিয়ম যে পায়েস মিষ্টি সবাই আসে, মানে পাড়ার সবাই বউয়েরা আসে, এসে সবাই মিলে খাওয়ানো হয়। তার সাথে তো বাড়ির লোকেরাও থাকে, আর তার সাথে যে নিতবর হবে সেও বসে পড়েছে। এই যে সবাইকে একটু একটু করে দেখিয়ে দিলাম, সবাই এসছে। আর ওখানে ভাইও বসে পড়েছে পায়েস খাওয়ার জন্য। তো ওটাকেই আমাদের এখানে ক্ষীর খাওয়া বলে, মানে বিয়ের আগের দিন এটা হয় আর কি, অনুষ্ঠান দিনের বেলা। তো সেই জন্য আমরা সবাই মিলে ক্ষীর খাওয়াতে বসে পড়েছি, আর চামচ দেওয়া হয়েছে খাওয়ানোর জন্য। তারপর আমি বাড়ি যাওয়ার জন্য স্টেশনে চলেও এসেছি। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। ইভিনিং বন্ধুরা, সকালবেলা তো দেখলে ভাইয়ের ওখানে ছিলাম, ভাইয়ের ক্ষীর খাওয়াতে। সন্ধ্যেবেলা তো আবার বাড়ি চলে এসেছি, কারণ এখানে আমার দুখানা বিয়ে বাড়ি আছে। তো সন্ধ্যে থেকে তোমাদের আলাদা একটা ভিডিও যাবে অবশ্যই, তোমাদের সাথে শেয়ার করবো বিয়ে বাড়িতে আমরা কি খাচ্ছি কি না খাচ্ছি, কি কি আছে। দুটো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছি, এই যে ননিও রেডি হয়ে গেছে, তোমাদের দাদা নিচে, আর আমার এই যে লুক দেখো। তো চলো যাই যাই যে তারপর তোমাদের সাথে সব শেয়ার হবে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা দেখো, একটা বিয়ে বাড়ি চলে এসেছি, আর ভাইয়ের আগের দিনের মানে ভাইয়ের বিয়ের আগের দিনে আমি দেখলে যে চলে এলাম বাড়ি, এই কারণেই। কারণ আমার হচ্ছে পাশের বাড়ির একদম দুদিকে দুটো বাড়ির বিয়ে। তো দুটো বাড়ি আমাদের অ্যাটেন্ড করতে হবে, সেই জন্য আমাকে বাড়ি চলে আসতে হলো আমাদের নিজেদের ভাইয়ের বিয়ে ছেড়ে। তো আমি আবার চলে যাবো ভোরবেলা। তো যাই হোক, এখন দেখো একটা বিয়ে বাড়ি কিন্তু আমরা ঢুকে গেছি দুজনে মিলে। তো একদম পাশাপাশি আমরা, মাঝখানে দুদিকে দুটো বাড়ির বিয়ে। আর এই যে হচ্ছে একজন কনে, তো এটা একটা কনে। এখানে আমরা স্টার্টার ফাটার একটু খাওয়া খেয়ে আর একটা বিয়ে বাড়িও অ্যাটেন্ড করতে যাব, যদি সম্ভব হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো একই দিনে দুটো বিয়ে বাড়ি পড়ে গেছে এবং এগুলো আসতেই হবে, তো সেই জন্য মানে আমাদের নিজেদের বাড়ির বিয়ে ছেড়ে আসতে হলো। তো এখানে এই যে মানে স্টল হয়েছে যেগুলো স্টার্টারে, তো ভিড়টা কীরকম হারে সেটা দেখতেই পাচ্ছ। তো সেখানে চলে এসেছি যাই হোক খাওয়া দাওয়া করতে। আর ভিড় ঠেলে আর দেখাতে পারছিলাম না যে কি কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, এইটা কিন্তু সেকেন্ড বিয়ে বাড়ি, ওখান থেকে আমরা এটা সেকেন্ড বিয়ে বাড়িতে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। ও মানে ওই ভিড়টা নেই, এটা আমরা ঢুকছি। তো হাই রোড দিয়ে এই রাস্তাটাতে ঢুকতে হয়। তো ওই বিয়েবাড়ির স্টার্টারগুলো খেয়ে আমরা এই বিয়েবাড়িতে আবার অ্যাটেন্ড করতে এসেছি। তো দুটো বিয়েবাড়ি মানে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। একই দিনে পড়ে গেছে, তো কি করব, কিচ্ছু করার নেই, অথচ অ্যাটেন্ড করতেই হবে, এরকম একটা পজিশন। তো সেই জন্য চলে এলাম। আর এখানেও এই যে অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। তো এটাও খুব সুন্দর সাজিয়েছিল, ওই বিয়েবাড়িটাও তোমাদের দেখলে, তো সেটাও খুব সুন্দর। দুটো বিয়েবাড়ি একদম দারুণ। আর কনে এখন ফটোশ্যুটে ব্যস্ত, আর আমি কিন্তু মেন কোর্সে চলে এসেছি এইবার। এই বিয়েবাড়িতে অল্প করে মেন কোর্সে বসেছি। তো দেখতেই পাচ্ছ আমি অল্প মানে পোলাও আর মাটন ছিল, আরও ছিল আদার্স অনেক কিছু, সেসব আমি নিইনি, জাস্ট একটু পোলাও আর মাটন 2 পিস নিয়ে খাচ্ছি।
তো তারপর কিন্তু আবার যে ফার্স্ট বিয়েবাড়িটা ছিল সেটাতেই ফিরে এসেছি আমরা। ওখানে মেন কোর্সে একটু খেয়ে আর এখানে ওই যে মানে ফাংশান হচ্ছে, গান-টান হচ্ছে সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। সবাই নাচছে। তো তোমাদের দেখছো? তোমাদের দাদা কিরম ড্যান্স দিচ্ছে। তো যাই হোক ননিরাও নাচছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তারপর কিন্তু এখানেও আমরা খাওয়ার জন্য বসেছি। ওখানে কিন্তু অল্পই খেয়ে এসেছি এখানে খাবো বলে। কারণ এখানের হচ্ছে আমার সবথেকে ভালো লাগার জিনিস একটা ছিল যেটা বিরিয়ানি। তো সেই জন্য এটা ছাড়তে পারিনি। বিরিয়ানিটা খেতেই হবে। তো ওখানে অল্প একটু খেতে হবে বাধ্য বলে খেয়ে এসে এখানে বসে পড়েছি। আর এখানে সবকিছু কি আছে তোমাদের সাথে হয়তো একে, একে শেয়ার করতে পারবো না। যতটুকু পারছি শেয়ার করে দিচ্ছি। এটা একটা ক্রিম বেবি নান না কিছু একটা ছিল যাই হোক। তো সেটাই খাওয়াচ্ছি এখন। এরপরেই কিন্তু আসল জিনিসটা আসবে আমার পছন্দের। এই দেখো চলে এসেছে বিরিয়ানি, এটা ছাড়া যায় না। তো সেই জন্য খাওয়ার জন্য বসে পড়েছি খেতে। তো চলো এখন মানে আনন্দ করে খাই। আর খুব বেশি হয়তো শেয়ার করতে পারলাম না। আর ভিড়টাও এই বিয়েবাড়িতে প্রচণ্ড আছে। তো সেই জন্যই ওখানেরও সব কিছু, কারণ ওখানের বর তখন আসেনি, এখানেরও বর এসে পৌঁছায়নি বলে শেয়ার করা হয়নি। তো চলো বাড়ি ফিরে কথা হচ্ছে। বন্ধুরা দেখো বাড়ি ফিরে চলে এসেছি। দুটো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা হয়ে গেল। তোমরা দেখলে বটে কিন্তু সেইভাবে বিশাল কিছু কি বলবো তোমাদের দেখাতে পারিনি, মানে এত ভিড় আর আমি ঠিক ইয়ে করতেও পারছিলাম না। তো যাই হোক যেটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো ভালো থাকবে তোমরা, দেখা হবে পরের একটা ভিডিও অবশ্যই। সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের জন্য টাটা, গুড নাইট। চলো অনেকটা রাত হয়ে গেছে, কালকে আবার ভাইয়ের বিয়েতে যাবেও, মানে ভোরবেলা 4টের সময় উঠতে হবে, 5টায় ট্রেন ধরতে হবে। তো যাই হোক চলো আজকের জন্য টাটা, গুড নাইট।